প্রথমত সিনেমা থেকে অনেক ধন্যবাদ জানাবো যে তারা আজকে উদ্যোগ নিয়ে করলেন, এবং তার জন্য বিশেষ ধন্যবাদ জানাবো রেশমি মিত্র পরিচালককে এবং আমাদের সিনেমা থেকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার নমস্কার। বিগত সুন্দর করে বলছিল। আর সিরাদি পরিবারে যারা এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমি আন্তরিক ভালোবাসা জানাই। কারণ সিরাদির পরিবার তো শুধু আর স্বামী আব্দুল এখানে আছেন, ছেলে আছেন নীল পাখি, মানে সোহেল, সিরাদি ওকে আদর করে এটা বলেই ডাকতে আমি সবসময় ওকে নীল পাখি বলি। আমি পরিবার বলতে সবাইকেই বলছি, মানে এখানে যারা বসে আছেন, যারা এসেছেন তার টানে, অর্পিতা এসেছে, শুভশ্রী, সাধনদা, অনেককে দেখতে পাচ্ছি আমার প্রিয় প্রেসের বন্ধুরা যারা সিরাদিকে মন থেকে ভালোবাসেন, অনেকেই এখানে মজা আছেন। আর আপনারা যারা সবাই এসেছেন তারা পরিবারে এই কারণেই বলছি যে কারণ এই পরিবারটিকে সিরাদি খুব ভালোবাসতেন। পরিবারের অন্তর্ভুক্ত যারা এবং পরিবারের অন্তর্ভুক্ত না তারাও সিরাদি তাদের প্রতি একটা অমোঘ টান ছিল। যে চৈতিদি আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বললো, যেটা আই থিঙ্ক আই শুড রিপিট। এই যে সিরাদির অতৃপ্তি, আর সিরাদির অতৃপ্তিটাই আমার ইন্সপিরেশন হয়ে থাকবে। আর এই যে কোয়েস্ট, আর এই যে অনেক কিছু করার ইচ্ছা, তুমি একদম ঠিকই বিশ্লেষণ করেছো। সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় যে কোনো শিল্পীর যে এই যে অদম্য পাওয়ার ইচ্ছা, সবসময় নিজেকে আরো বেশি করে তুলে ধরার ইচ্ছে, কখনোই সেই স্পিরিটটা যে দমে না। আই এম শিওর wherever she is, সেই স্পিরিটটা নিয়ে সে উড়ে চলেছে কোথাও, কোনো একটা জায়গায় আবার তার সেই স্বপ্নের জায়গাটা তৈরি করবে, সেই সুন্দরভাবে আবার সেই তার ইন্সপিরেশনের জায়গাগুলো, সেখানে নিশ্চয়ই অনেকটা খোলা জায়গা সে পাবে। এখানে অনেক তার রেস্ট্রিকশন ছিল, অনেকে তাকে রেস্ট্রিক্ট করে রেখেছিল। তার মতো এত বড় একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী নন্দিতা দাস আমাকে পরশুদিন একটা মেসেজ লিখে পাঠিয়েছে, যেখানে লিখেছেন উনি যে শ্রীলা মজুমদার হ্যাজ নট গট হার ডিউ whatever she was supposed to get from this industry. তাব্বু আমাকে বলেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন obviously তার কি কি কাজ সে তো আমি বলার কোনো আমার জায়গা নেই, কারণ আমি খুবই ছোট মানুষ সেটা বলার জন্য। কিন্তু একটা কথা বলতে পারি যে 6টি মৃণাল সেনের ছবি যিনি করেছেন, শ্যাম বেনেগল, MS সাত্থু, প্রকাশ ঝা, যাদের যেসব পরিচালকদের সাথে এইসব পরিচালকদের সাথে উনি কাজ করেছেন, ইরফান খানের মতো অ্যাক্টর, শাবানা আজমি, তারপর অপর্ণা সেনের মতো পরিচালক, তো এত কিছু যার কৃতিত্ব ছিল, হয়তো তার এই ইন্ডাস্ট্রি থেকে আর একটু বেশি এক্সপেকটেশন ছিল যেগুলো হয়তো ফুলফিল হয়নি। কিন্তু ঠিক আছে, আমরা শ্রীলা মজুমদারকে যতটাই পেয়েছি ততটাই আমাদের কাছে বিরাট প্রাপ্তির জায়গা। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে as she rightly said that we should celebrate her. শাবানা আজমি খুবই দুঃখ জানিয়েছেন ওনার জন্য, এবং আমি মনে করি যে শ্রীলা মজুমদার এমনই একটা নাম এবং এমনই একটা তার মানে তার একটা ইনস্টিটিউশনাল ফোর্স ছিল যে উনি সবাইকে খুব মোটিভেট করতে পারতেন, যে কোনো মনকে উনি মোটিভেট করতে পারতেন, যে বাচ্চাই হোক আর বড়ই হোক। তাই জন্য যখন প্রত্যেকটা ওয়ার্কশপ উনি নিতেন বা কাউকে শেখাতেন, তার বাচন শিল্পী হিসেবে, পাচক শিল্পী হিসেবে তিনি একজন অত্যন্ত বিখ্যাত মানুষ ছিলেন, তখন তার মধ্যে ওই ইন্সপিরেশনাল জায়গাগুলো এত সুন্দর ছিল। আমার সঙ্গে সম্পর্কের কথাটা তো সবাই জানে, আমাকে ছোট বোনের থেকেও বেশি ভালোবাসতেন এবং সবসময় বলতো তুমি থামবে না, কখনো
দমে যাবে না, সবসময় এগিয়ে যাবে, জানবে তোমার সামনে পথের অনেক অবরোধ আসবে কিন্তু তুমি সেগুলোকে সবগুলো সরিয়ে দিতে পারবে। সেটাই ছিল তার আমাকে বলে যাওয়া, এবং সেটা আমি ফলো করবো যতদিন থাকবো। এবং ওই ছোট ছোট, যেমন রেশমি আরো ভালো করে বলতে পারবে, হয়তো রেশমি বলেছে, কারণ রেশমি শ্রীলাদিকে অনেক কাছ থেকে আরো অনেক ডিপলি অনুভব করেছে, ফিল করেছে, এবং রেশমিও জানে যে বল সবগুলো মাইন্ডকে শি কুড মোটিভেট সো ওয়েল, যে একটা বাচ্চার সঙ্গেও শ্রীলাদি খুব সুন্দর করে মিশতে পারতেন এবং একজন অ্যাডাল্টের সাথেও সেভাবে। তো তার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো ছিল, এবং তার অসম্ভব মানে এই যে ইচ্ছা, ভালো করার ইচ্ছা। হসপিটালের বেডে শুয়ে বলেছিল 30 দিন আমাকে ডাক্তার বলেছে আমি ঠিক হয়ে যাব, তারপর শোন অনেক কাজ আছে, কিন্তু তুই কিন্তু ওটা করে নিবি, ওই স্ক্রিপ্টটা শুনে নিবি, তারপরে আমার সঙ্গে বসবি, তারপরে এটা করব, তারপর প্রোগ্রাম করতে হবে। আমি খুব আনন্দ পেয়েছিলাম যে লাস্ট ইয়ারের শ্রীলাদি আমেরিকাতে গিয়ে মৃণাল সেনের সেন্টেনারির একটা অনুষ্ঠানকে প্রেজেন্ট করতে পেরেছিলেন। সো আর রেশমিও ছিল সেখানে, and we could actually do a little bit with her. Exactly. ওই প্রোগ্রামটাই সবচেয়ে বেশি আগের বছর সাকসেসফুল প্রোগ্রাম, এবং সবচেয়ে বেশি মানে এনএবিসির একটা, আমাকে ইনফ্যাক্ট এই প্রোগ্রামটা আমি খুব দায়িত্ব নিয়ে বলেছিলাম যে এই প্রোগ্রামটা হোক, এবং এটা একটা খুব মাইলস্টোন প্রোগ্রাম হবে, শ্রীলা মজুমদার আসবেন। তো পরে আমাকে সবাই এনএবিসি থেকে থ্যাংক করেছিল যে এইটা আপনি বলেছিলেন, এবং এই অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি বলে আমরা খুব ভালো লেগেছে। এবং সেই অনুষ্ঠানে আমাদের দুজন খুব প্রিয় মানুষ ছিলেন বলবো, শ্রীলাদি এবং গৌতম হালদার, যারা হঠাৎ করেই ছেড়ে চলে গেলেন আমাদের থেকে। আমি বেশি সময় আর কিছু কথা বলবো না, এই একটা কথাই বলতে চাই যে আমি জানি